প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই। কেন ভালো নাই? মনটা কষ্টের মধ্যে আছে। আচ্ছা, এই বয়সে কষ্টে আছেন। যাই হোক, আগে নামটা শুনি। নামটা কি আপনার? স্বপ্ন। স্বপ্না, খুব সুন্দর নাম। তো স্বপ্না আপা, ভালো নাই কেন? ভালো নাই কেন? ছোটবেলায় আমরা মনে করেন ছেড়াতে চলে গেছে গা, বিয়ে বুঝতে গা। মানে আব্বুরা একটা বিয়ে করছে। এখন স্বপ্নটা উত্তর করে বুড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আলাদা থাকি। বিপদের মাঝে যে যে আমার সহযোগিতা করতে পারবে, মনের মতো মানুষ হইবে, সেই বলে তাকে বিয়ে শাদী করবে। আচ্ছা, তো পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করাতে পারি নাই, করি জায়গা নাই দাঁড়িয়ে হাতে। দাদি দাদি কাছে থাকেন? দাদির অসুস্থ, যে আমার পালতো ছোটবেলা থেকে, এখন সেই অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে। তো এখন কিভাবে চলেন? এখন মানুষের বাড়ি কাজ কাম করে চলি, খাওয়া বাসন ধুই মানুষের বাড়ি, এগুলো কাজ কাম করে চলি। আচ্ছা, তো এই যে বয়সে বিয়ে শাদী করবেন, ঘর সংসার করবেন, সে বয়সে পরের বাসায় কাজ করেন, কেমন লাগে আপনার কাছে? এখন কেমন লাগে? এখন বলতে গেলে তো অনেকটা কষ্ট লাগে, করতে তো হবেই, কারণ দাদি ছোটবেলাতে পালছে আমার, এখন তাকে পালতে হইবই আমার, কারণ যে ছোটবেলা থেকে আমার পাইলে বড় করছে। তো এখন যদি কেউ আপনাকে বিশ্বাস করে আপনার জীবনে আসতে চায়, আপনি তার বিশ্বাসের মর্যাদা রাখবেন? অবশ্যই রাখবো, কেন রাখবো না? আমি তো এর আগে কখনো প্রতিদিন ছাড়ি নাই যে আমাকে ভালোবাসবে, মনের মতো মানুষের পাশে থাকবো, অবশ্যই আমি তার বিশ্বাস রাখবো, কেন রাখবো না? যদি কোনো বুড়া লোক আপনার বিশ্বাস করে আপনার জীবনে আসতে চায়, আপনি? ভালোবাসার কাছে বুড়ো আর জোয়ান কি? ভালোবাসার কাছে কি মনে করেন মনের মতো মানুষ তৈরি হয়েছে। আমি বিপদের মাঝে যে আমার ডাল ভাত খাইতে পারবো, সেইটা আমার পরিবর্তনের আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? না। তো দর্শক, আপনারা স্বপ্নাপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 0133911503 আমি নাম্বারটা আবারও বলছি, 0133911503। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের দর্শকের ব্যক্তিগত কাছে ব্যাপার। দশ আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আর কিছু বলবেন? হ্যাঁ, দর্শকের কাছে একটা অনুরোধ, কেন আমার মতো গরিব অসহায় মেয়ে পেয়ে কেউ খারাপ কথা বলবেন না। যারা খারাপ মন নিয়ে ফোন দিবেন, তারা কখনো ফোন টোন দিবেন না, কারণ যাদের বিপদ তারাই জানে কতটা কষ্টের মধ্যে তারা থাকে।